ঝাড়গ্রামের জঙ্গলের অবস্থা দেখুন। বন দফতরের জমি বেহাত হয়ে যাচ্ছে, একে একে গড়ে উঠেছে রিসর্ট, আরও রিসর্টের নির্মাণ চলছে। বেআইনি নির্মাণ বলা হচ্ছে এগুলোকে, কারণ ঝাড়গ্রামে বন দফতরের এই জমি বেহাত হয়ে জমি দখল হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। এটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা, তো এরা কিভাবে রাতারাত কাগজপত্র বানিয়ে নিচ্ছে। এবার কলকাতার বাবুরা এসে কিভাবে জায়গাগুলো দখল করে নিচ্ছে, এবার পাটওয়ারি তাদের কাছ থেকে কিনে নিচ্ছে, কিনে নিয়ে তারা কাজ তাদের শুরু করে দিচ্ছে। এবার কি করে হচ্ছে এটা প্রশাসন মানে ওর সাথে জড়িত আছে। জঙ্গলের মানুষ তারাই বা মানবেন কেন? তাদের জঙ্গল কেটে সাফ হয়ে রিসর্ট তৈরি হচ্ছে। সরাসরি চলে যাব রাজুর কাছে। রাজু, কতদিন ধরে এই রকম কাজ চলছে এবং যে রিসর্টগুলো এখন আছে সেগুলোও কি খাস মানে বন দফতরের জমি দখল করা? দেখো অরবিন্দা, একদমই, কারণ বন দপ্তর যেটা অভিযোগ করছে যে অধিকাংশ যে রিসোর্ট এখানে গড়ে উঠেছে বা যে বনাঞ্চলে এই রিসোর্ট গুলো গড়ে তোলা হচ্ছে, অধিকাংশ জায়গায় পাঁচিল দিয়ে যেভাবে রিসোর্ট তৈরি হচ্ছে, অবৈধভাবে গাছ কাটা হচ্ছে, জমি দখল হচ্ছে। মূলত বন দপ্তর যেটা অভিযোগ করছেন তাদের জমি, সেই জমি না দেখার ফলেই মূলত এই জমি বেহাত হচ্ছে। আর এই সমস্ত জমি যে দখল করছে যারা, তারা অধিকাংশ বাইরে থেকে আসা। এই বাইরে থেকে আসা মানুষজন এই জমিগুলোকে অধিকাংশ সময় দেখা যাচ্ছে একাধিক হাতে সেই জমিকে হস্তান্তর করা হয়েছে, বিক্রি করা হয়েছে, এবং সেই জমি ঘুরপথে আবার একজন কিনে সেখানে রিসর্ট করছে, যেটা অভিযোগ করছেন বন দপ্তর। বন দপ্তর এও অভিযোগ করছে যে জমিগুলো রয়েছে তাদের, সেই সমস্ত জমির দিকেও তারা। বন দপ্তর তো অভিযোগ করছে, কিন্তু একটা প্রশ্ন আছে রাজু। বন দপ্তর অভিযোগ করছে, আর বন দপ্তর এর আগে বন দপ্তরের জমি দখল করে রিসর্ট তৈরি হয়েছে। এখন যে বেআইনি রিসর্টগুলো হচ্ছে সেগুলো নির্মাণ হতে শুরু করেছে, তারপরে এখন নোটিশ দিয়েছে বন দপ্তর, দখলকারীকে জমি ছাড়ার নোটিশ বন দপ্তরের। এতদিন কি করছিল বন দপ্তর? চোখ বুজে বসেছিল রাজু? দেখো অরিন্দ, প্রথমত বলে রাখবো যে বন দপ্তরের যে আধিকারিক এখন এসেছেন তার নজরে এগুলো পড়েছে। আগে যে সমস্ত বন দপ্তরের আধিকারিকরা ছিলেন, যাদের এই নজর দেওয়ার কথা ছিল, সেই নজরদারিতেই ফাঁক রয়েছে। কারণ যেখানে ভূমি দপ্তর বলছে বন দপ্তরের যে সমস্ত জমি তা আগেই তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং সেগুলোকে ঠিকঠাক করে নেওয়ার দায়িত্ব ছিল বন দপ্তরের, কিন্তু সেখানে বন দপ্তরের অধিকাংশ জায়গাকে বেহাত করে ফেলেছে এবং সেই সমস্ত জমি সেভাবেই বেরিয়ে গেছে বন দপ্তরের কাছ থেকে। এবারে যে নতুন আধিকারিক এখানে এসছেন, যে ডিএফও এসছেন উমর ইমাম, তিনি নজরদারি দিচ্ছেন মূলত বন দপ্তরের যে জমিগুলো রয়েছে সেই সমস্ত জমিগুলোকে চিহ্নিত করা এবং পুনরুদ্ধার করা। কিন্তু প্রশ্ন একটা জায়গায়, বন দপ্তরের যে সমস্ত আধিকারিক এতদিন এখানে ছিলেন, তারা এখানকার এই বাইরে থেকে আসা মানুষজনকে সেই সমস্ত জমি বিক্রি করে। বন দপ্তর, স্থানীয় প্রশাসন তারাই বা কি করছিল এই প্রশ্ন তো উঠবে, কারণ বন দপ্তরের জমি দখল হয়ে রিসর্ট তৈরি হয়ে যাচ্ছে। আর কর্মী, নিরাপত্তারক্ষী তারা বলছেন নাকি কাগজপত্র আছে। আপনারা জানেন এখানে নোটিশ দেওয়া আছে? নোটিশ দেওয়া আছে স্যার। হ্যাঁ, তারপরে কাজ করছেন কেন? কাজ করছি বলতে আমাদের মালিকের যে রেকর্ডটা আছে, হ্যাঁ, এই রেকর্ডটা তো বিএলআর অফিস থেকেই দিয়েছে। আমাদের মালিক কাজ করতে বলছে, আমাদের এই রেকর্ড লিগালি রেকর্ড আছে, রেকর্ড অনুযায়ী আমরা কাজ করছি। মালিক আমাদের কাজ করতে বলছে। হ্যাঁ, গেট খোলা, কাজ হচ্ছে, হ্যাঁ, নোটিশ আছে, কাজ হচ্ছে কেন? এবার আপনি বলুন। বন দপ্তর নোটিশ দিয়েছে বলে থাকেন, হ্যাঁ, তাহলে আমি অবশ্যই কাজ করাবো। মালিকটা কে আপনি বলুন? মালিক হচ্ছে গোবিন্দ মাইতি, সবং এ বাড়ি। এই জায়গাটা কি উনার? হ্যাঁ, ওনার না হলে উনি কিভাবে কাজ করাতে পারেন? একটা যখন কাজ ধরছেন নিশ্চয়ই ওনার জায়গা। উনি কি কিনেছেন? হ্যাঁ, কিনেছেন। হ্যাঁ, বিএলআরও দফতর থেকে নাকি কাগজপত্র সব পেয়ে গেছেন। বিএলআরও দফতরই তার মানে কি ঘুঘুর বাসা রাজু? দেখো, একটা কথা একদমই ঠিক হয় না, কারণ যে ভূমি দপ্তরে যে আধিকারিকের আগে ছিলেন ঝাড়গ্রামে, সেই আধিকারিকের বিরুদ্ধে একাধিক এলিগেশন রয়েছে। সেই আধিকারিক অধিকাংশ জায়গায় যে সরকারি জমি দখল হয়েছে, সেই জমি দখল উচ্ছেদ করার কোনো নির্দেশিকা বা সেই জমিগুলোকে দখল নেওয়ার কোনো চেষ্টা চালাননি। অধিকাংশ জায়গায় সরকারি যে জমিগুলো বেহাত হয়েছে সেই জমিগুলোকে ফিরিয়ে নিয়ে আসার কোনো উদ্যোগ তিনি নেননি। এখন যে সমস্ত আধিকারিকরা আসছেন তারা মূলত এই কাজটা করতে চাইছেন। আদৌ কোনো পদক্ষেপ করা হয় কিনা সেই দিকে আমাদের নজর থাকবে, তবে মনে হয় না সেরকম কিছু একটা হতে পারে। আর উত্তরবঙ্গে চলে যাব। এই তো দেখাচ্ছিলাম জঙ্গল মহলে গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। খড়িবাড়িতে দেখুন
রাস্তার ধারে গাছগুলো একেবারে কোপ পড়ছে তার উপরে, গাছগুলো একের পর এক গাছ কেটে সাফ, সরকারি জায়গায় গাছ কেটে সাফ, স্থানীয়রাই গাছ কেটে সাফ করে দিচ্ছেন কারো অনুমতি না নিয়ে। কি করে? কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কারো নজর পড়ে না? এই রাস্তা দিয়ে প্রশাসনের কেউ যান না? দেখো, নজর পড়ে না বলেই এই বিষয়টি উঠে এসেছে। এবং আমাদের কাছেই প্রথমে এই খবর আসার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে একবারে গ্রামীণ সড়ক, এবং সেই সড়কের ধারে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই গাছগুলো লাগানো হয়েছিল। আর সেই গাছে দেদার কোপ, প্রায় 6-7টি গাছ কোপ হয়েছে, এবং যার ভূমিকা কিন্তু ইতিমধ্যে প্রশাসনের উপর পড়ছে। প্রশাসনের নজরদারির অভাবেই কিন্তু এই গাছে কোপ মনে করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা যার জমি পাশে, তিনি মনে করছেন তার জমি বাঁচাতে এই গাছকে তিনি কোপ দিয়েছেন। আসলে আদেও তিনি এই গাছ বিক্রি করার। আর সোনারপুরে কাস্টমস অফিসারের উপর হামলার জের, হাইকোর্টে মামলা, আক্রান্ত কাস্টমস অফিসারের। অটো চালক ও দলবলের বিরুদ্ধেই হামলার অভিযোগ। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বারুইপুর পুলিশ জেলার মধ্যে সোনারপুরে একটি স্থানীয় অটো ইউনিয়নের তরফে কেন্দ্রীয় শুল্ক দপ্তরের আধিকারিক কাস্টমস অফিসার তাকে অ্যাটাক করা হয়, এবং এই ঘটনায় অভিযোগ জানানো হলেও পুলিশের তরফে কার্যত কোনো পদক্ষেপ হয়নি আইন অনুযায়ী। এই অবস্থায় পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ করে জরুরি মামলার অনুমতি চান তার আইনজীবী মহিত মুখোপাধ্যায়। বিচারপতি সিদ্ধা ঘোষ জরুরি মামলার অনুমতি দিয়েছেন, তবে মামলা কোর্টে শুক্রবার দিন এই মামলা শুনানির জন্য আসবে। এবং এক্ষেত্রে বারুইপুর পুলিশ জেলার যে নিষ্ক্রিয়তা, সেই নিষ্ক্রিয়তায় অভিযোগ আনা হয়েছে, এবং একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত চেয়ে এই মামলা দায়ের করা হয়েছে। বেশ। আর ইতিমধ্যে যে আপডেট আপনাদের জানাচ্ছিলাম, সোনারপুরের আবাসনে বাড়ছে পুলিশের নজরদারি। আবাসনে বিকেল থেকে রাত পর্যন্ত পুলিশের পোস্টিং। কাস্টমস অফিসার প্রদীপ কুমারের উপর হামলা হয় এবং কাল আবাসনের বাসিন্দাদের সঙ্গে পুলিশের বৈঠকে ছিলেন বিধায়ক লাভলি মৈত্র। আবাসনে দেওয়া হয়েছে থানার আইসি ফোন নাম্বার, ফোন করলে পুলিশের দ্রুত যোগাযোগের আশ্বাস। সেফটি নিয়ে কথা, আমাদের যেটা হয়ে গেছে দুর্ঘটনা খুবই খারাপ হলো, এটা হওয়া উচিত না। ম্যাডামও সে কথা বললেন, আইসি সাহেব কথা বললেন, বাট একটা সেফটি যে ব্যাপারটা প্রশাসনে রয়েছে, আইসি অফিসার রয়েছেন, ম্যামও ছিলেন, একটা অ্যাসুরেন্স দিয়েছেন কি আর মানে সেফটি ব্যাপার যেটা রয়েছে সবার আমাদের কনসার্ন, সেটা একটু উনি দেখবেন, ভালো করে দেখবেন। একটু পেট্রোলিং ব্যাপারটা যেটা আছে অনেকটা বেশি করে কন্টিনিউ থাকবে হয়েছে। এখানে আপাতত 5টা থেকে 11টা অব্দি পুলিশ পোস্টিং দিয়েছেন ম্যাডাম, এখন স্যারও দিয়েছেন। আপাতত আর শুনেছি কি খুব তাড়াতাড়ি একটা আমাদের থানা যেটা আছে রাজপুরে শিফট হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, তো একটু কাছাকাছি হলে ভালো হবে। ভবিষ্যতে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর না হয় সেটাই ওনাদেরকে বলা, এবং ওনাদের সঙ্গে সবসময় প্রশাসন আছে, লোকাল যারা জনপ্রতিনিধি তারাও আছে, এবং আগামী দিনে ওনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বা নিরাপত্তাহীনতায় ভোগার মতো কোনো কারণ নেই। প্রশাসন যা যা পদক্ষেপ নিয়েছে সেটা ওনাদের সঙ্গে প্রশাসন শেয়ার করেছে। পোস্টিং রয়েছে পুলিশ, এবং তাছাড়াও সোনারপুর থানার তরফ থেকে পেট্রোলিং চলে। কারোর কোনো সমস্যা হলে আগামী দিনে এটাই রিকোয়েস্ট করব, সাথে সাথে আপনারা প্রশাসনকে জানান, প্রশাসন অবশ্যই পদক্ষেপ